বাপের বেটি, ও বঙ্গবন্ধুর কন্যা, ও তোমাকে গুণ করছে, করছে পিতৃ হত্যার প্রতিশোধ নিছে, আবার আসবে, আবার এটা যুদ্ধ। এখানে তারেক রহমানের কোনো কথা চলবে না, বিএনপির কোনো কথা চলবে না, একমাত্র চলবে কার কথা? সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। কেন? ওনার তো মানতে হবে সালিশ। আর তারেককে কেন প্রয়োজন হবে না? আর তারেক কিন্তু বসেছে, ওরা পুতুল, কবে যাই সর তাহলে চলে যাবো। শেখ হাসিনার তো এখন পুতুল না, সে ক্ষমতায় নেয়, সে কাউরে মানে না। কিছু করার আছে আমাদের? ভারতের কিছু করার আছে? ভারত বললে সে বলবে আমি ভারত থাকবো না। এই পৃথিবীতে 200 রাষ্ট্র আছে, শেখ হাসিনা থাকার জায়গা হবে না? আচ্ছা, আর ভারত বলবেই কেন? ব্যাপারটা বুঝতে হবে। আমি আজকে শেখ হাসিনাকে উপাধি দিলাম শুকতারা। শুকতারা কেন বললাম জানেন? গ্রামগঞ্জের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, পথহারা মানুষরা ওই শুকতারা দেখে রাতের বেলা চলে। হাজার বছর, লক্ষ বছর শেখ হাসিনা হলো শুকতারা। সারা বিশ্বের শেখ হাসিনার মতো এত সাহসী, দক্ষ কোন রাষ্ট্রনায়ক জীবিত নাই। প্রথমত, আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো সমঝোতা হবে না এবং হচ্ছে না। সমঝোতা হচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে ভারত, আমেরিকা। আর সেখানে মতামত দরকার হলো শেখ হাসিনার। এখানে বাংলাদেশ সরকারের, যেমন ধরেন আরো 100 বছর গেলেও আওয়ামী লীগ আর বিএনপি এরা কখনোই আলোচনা হবে না, হয় নাই, হবেও না। শেখ হাসিনা কখনোই এ আশা করেও না যে তারেক রহমানের কাছে ফোন দিবে, একমত হয়ে আসবে। বাংলাদেশ থেকে শেখ হাসিনা রেজিমকে যে চেঞ্জ করছে, এখন ভারত ধরে বসছে আমেরিকা বা ট্রাম্পের গলা, এমনি যে হারামজাদা তুই যে 29 মিলিয়ন দিলি, ভালো কথা। এখন বাংলাদেশ তো পৃথিবীর অন্যতম জঙ্গি দেশ। আফগানে তো একবার নাকানি চোপানি খাইছিস, কত বিলিয়ন ডলার খরচ করছিস, মনে আছে? আমাকে তুমি বলতে ফেলে দিবি? তুই তো দূরে আছিস, আর আমি কি করব বল? তাহলে তোর লোকে আগে যুদ্ধ কর। এবার আবার রাজি হয়েছে আমেরিকা বাংলাদেশকে ভারতের চোখে দেখতে, বলছে তুই কর। আমরা ভুল করেছি, এটা সত্য কথাই, যে বাংলাদেশের তো আমরা এটা চাই নাই, কিন্তু আবারও তো লাদেনকে যেমন খুঁজে বের করছি, এখন বাংলাদেশের শফিককে ধরতে এখন এত বিমান নিয়ে আবার যাব, সে কোথায় লুকায় থাকবে? আর আফগানিস্তানে যে পরিমাণ বোমা মারছে আবার বাংলাদেশে মারতে যাব? তা আমরা এখানে ক্ষান্ত, অত বড় বিপদের মধ্যে যাব না। ভারতকে বলেছে, মোদি এখন থেকে তোর চোখে আমি দেখবো, তো আমার সম্মানটা বাঁচা, কারণ ফাঁস হয়ে গেছে সব। সে ফাউজ করছে, 29 মিলিয়ন ডলার দিচ্ছে, যা কিছু করছে, এখন লজ্জায় পড়ে গেছে না, এখন আইব কেমনে? ভারতের দায়িত্ব দিচ্ছে যে তোর চোখে আমি দেখব। এখানে তারেক রহমানের কোনো কথা চলবে না, বিএনপির কোনো কথা চলবে না, একমাত্র চলবে কার কথা? সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। কেন? ওনার তো মানতে হবে সালিশ। আর তারেককে কেন প্রয়োজন হবে না? আর তারেক কিন্তু বসেছে, ওরা পুতুল, কবে যাই সর তাহলে চলে যাবো। শেখ হাসিনার তো এখন পুতুল না, সে ক্ষমতায় নেয়, সে কাউরে মানে না। কিছু করার আছে আমাদের? ভারতের কিছু করার আছে? ভারত বললে সে বলবে আমি ভারত থাকবো না। এই পৃথিবীতে 200 রাষ্ট্র আছে, শেখ হাসিনা থাকার জায়গা হবে না? আচ্ছা, আর ভারত বলবেই কেন? ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। একটা পুতুল সরকার বসাইছে, এত টাকা পয়সা খরচ করে, সেটি পাস হয়ে গেছে, তারা সংশোধনীতে গেছে। মেন আলোচনাটা চলতেছে শেখ হাসিনার সাথে। তারেক রহমান কি, ওরা যদি তারেক রহমানটা কাজ করে দিবে, তারা একটুটা লাগছে ওই জায়গাতে। শেখ হাসিনা ধরে বইছে, আমার এত লোককে হত্যা করেছে, আমার সম্মান হানি হয়েছে, এত কিছু হয়েছে, এই হয়েছে, তোমরা সরে দাও, আমার খেলা আমাকে খেলতে দাও, আমি কি তোমাকে ডাকছি? ডাইরেক্ট বলছে আমেরিকাকে, ডাইরেক্ট। ভারত এখন কিন্তু ঠান্ডা করতেছে, ও তো অগ্নিকন্যা শেখ হাসিনা। আমি আজকে শেখ হাসিনাকে উপাধি দিলাম শুকতারা।
শুকতারা কেন বললাম জানেন? গ্রামগঞ্জের কৃষক শ্রমিক মেহনতি মানুষ পথহারা মানুষরা ওই শুকতারা দেখে রাইতের বেলা চলে, হাজার বছর লক্ষ বছর। শেখ হাসিনা হলো শুকতারা। আর যে প্রশ্নটা করছেন আপনি, আমি উত্তরটা দিচ্ছি। তারেক রহমানের পুতুল সরকার বসাইছে, যা বলবে তাই। কিন্তু শেখ হাসিনা যদি পৃথিবীর কাউরে না মানে কিছু করার আছে, কারণ শেখ হাসিনা তো রাজ্য নাই, সে রাজা না, তাকে কেউ বসায় নাই। শেখ হাসিনার সাথে মেন ডিলটা হইতেছে ভারতের। এখন আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখছে। ডিসেম্বরের আগেই বাংলাদেশে একটা বিপ্লব এবং শেখ হাসিনা পন্থীরা দেশ দখল করবে। 123টা ক্যাম্প করে 1975 সালের পরে কাদের সিদ্দিকী যেমন সশস্ত্র লড়াই করেছিল, আপনি অবাক হয়ে যাবেন। বাংলাদেশের একজন আওয়ামী লীগ পন্থী কর্মী বা একজন আওয়ামী লীগার বিচ্ছিন্ন নাই। সব টেলিগ্রামের মাধ্যমে তারা প্রতি রাত্রে কয়েক কোটি আওয়ামী লীগের এক জায়গায় হয়ে যায় ইয়াতে টেলিগ্রামের মাধ্যমে। এটা যদি আপনি একটু তদন্ত করেন পাবেন। মানে এই যুগটা ডিজিটাল, এই কারণে অত্যন্ত মানে খুব তাড়াতাড়ি তারা সংগঠিত হইতে পারছে আর কি। সব আওয়ামী লীগের এক জায়গায় হয়ে যায়, যেখানেই থাকুক দিনে বিশ্বে। 127টার মতো ক্যাম্প অলরেডি তারা খুলছে এবং ট্রেনিং নিচ্ছে, তারা সশস্ত্র ট্রেনিং নিচ্ছে। আর ভারত তাদের পক্ষে আছে, একটা কথা বললাম। এখন 71-এর মতো ভারত যদি আন্ডারগ্রাউন্ড সাপোর্টটাও দেয়, আমি কিন্তু বলছি না ওইটা হবে আগে। আগে কোনটা হবে? শেখ হাসিনা ভিডিও কলে আসবেন ডিসেম্বরের আগে, আয়সা 2 ফোঁটা চোখের জল ফেলবেন এবং তার অনুসারীদের এখন প্রস্তুত করছে উনি লগি বৈঠা নিয়ে আহ্বান জানাবেন। আমার দৃঢ় বিশ্বাস শেখ হাসিনা দিল্লিতে থাকা অবস্থায় বাংলাদেশে বিপ্লব হবে। এখন যারা ক্ষমতাসীন আছে কেউ জেলে যাবে, বাকিগুলো পালিয়ে যাবে, কেউ মারা পড়বে আমার অবজারভেশনে। এবং শেখ হাসিনা কোন প্রকার কম্প্রোমাইজের মাধ্যমে বাংলাদেশে আসতেছে না, আসা সম্ভব না, আসবেন না। তারা তো ঘুরে দাঁড়াইছে এবং তারা এখন মানে ভারত বাংলাদেশে 5ই আগস্টের পরে ডানপন্থী, দক্ষিণপন্থী, জঙ্গি, হিজবুত তাহির, আল কায়দা, অন্য কিছু দেখতে না পেলে পতাকাটাও দেখতে পাইছেন আপনারা। এখানে বুমেরাং হয়ে গেছে আমেরিকা। ভারত টুটি চেপে ধরছে ট্রাম্পের, শালা করলি কি কাম, আমার অখণ্ড মাথা শেষ, করলি কি কামটা। এখন ট্রাম্প বলতেছে আমেরিকা যে এটাও তো ঠিক, আমরা সারা বিশ্বে গণতন্ত্র ফেরি করে বেছি, তো এখানে তো 6 কোটির মতো আওয়ামী লীগের আছে, তাদেরকে মাইনাস রেখে নির্বাচন করলাম। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আমি নির্বাচন, কিন্তু এখন তো শুধু আমিতে করে দিলাম, মহা সমস্যা। ভারত রয়ের প্রধান বাংলাদেশে আসছে, মন্ত্রী লেভেলের একজনকে বাংলাদেশে ঢুকাইছে। আপনার বুঝতে হবে বাংলাদেশে ভারত যা চাবে তাই হবে, বড় কথা বলে লাভ হবে না। এবং ভারতের কাছ থেকে অস্ত্র নেই, এই আওয়ামী লীগেররা যুবলীগেররা ট্রেনিং নিতেছে। আর শেখ হাসিনার প্ল্যান আমি বলে দিলাম, ভিডিও কলে এসে যেদিন ডাক দিবে কানবে দেশের মানুষের জন্য, ওই দিন বাংলাদেশে বিপ্লব হবে, কেউ ঠেকাইতে পারবে। এবং এটা ওই লেনিনের মতো ঘটনা ওটাই ঘটবে। তারপরে উনি বাংলাদেশে আসবে। এছাড়া উনি আগামী 100 বছরও বাংলাদেশে আসবেন, আসতে পারবে না। লড়াই জিতলে আসবে, হারলে ওখানেই মাটি হবে তার। সহজ হিসাব। উনি লড়াই আছে, উনি একজন বিপ্লবী, উনি একজন অগ্নিকন্যা। আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি, কেউ নাই না সারা পৃথিবীতে জীবিত কোন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মতো এত সাহসী, দক্ষ এবং স্ফুলিঙ্গ বিপ্লবী আর কি। বিপ্লবের সাইডটা আমি নিচ্ছি। চুরি করছে ওটা নিয়ে নেই, করলে করুক গা। মানুষ মারছে, মারতেই হয় শাসকদের, বিপ্লবীদের। আমি বিপ্লবী অংশটা গবেষণা করে দেখছি, সারা বিশ্বের শেখ হাসিনার মতো এত সাহসী, দক্ষ কোন রাষ্ট্রনায়ক জীবিত নাই। যে মেয়েটা গৃহবধূ ছিল এবং তরুণী ছিল, পরিবারের সবাইকে হত্যা করার পরে ধাপ করে জ্বলে উঠে বাংলাদেশ 21 বছর
উনি নিজে নিজে লড়াই করিয়া পিতৃহত্যার প্রতিশোধ দিয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার করছে। 21 বছর এই দেশ শাসন করছে, বিরোধী দলে উঠছিল। আসেন বলেন তো, গ্রেনেড হামলায় ওনার এক সাইড চলে গেছে, ওনার চোখের সামনে লাশ লাফাইছে। আমি তখন পিরামিনি মার্কেটে ছিলাম, আমরা সামনে চৌধুরী আলমের সাথে। ওনার কি দেখতে বাকি আছে পৃথিবীতে? বাবার লাশ, মায়ের লাশ, ভাইয়ের লাশ, ভাই বোর লাশ, নিজের গ্রেনেড হামলা, বৈচিত্র্যময় জীবনটা সে জন্মের পর থেকেই। তাহলে এটা যদি বিশ্লেষণ করি আমি, শেখ হাসিনার মতো মানে এই যে লাইফটা তার আমাদের চোখের সামনে, নেলসন ম্যান্ডেলা এত ট্যাকল করে নাই, করে নাই। আপনি হলে কি করতেন? আপনার বাবা মা ভাই বোন সবাইকে যদি মেরে ফেলতে, আপনি তো একজন পুরুষ, আমি হলে কি করতাম জানেন? বাংলাদেশের নামই নিতাম না জীবনে, অথবা হাটপিল, আমার পরিবার যেদিন মারা গেছে ওই দিন আমি মারা দিতাম হাটপিল। সে একজন নারী কি করছে? মারছে আপনাকে, গোয়াইছে, সে খারাপ লাগে? তার বাবা মা ভাই বোনকে হত্যা করছো না? ও বাপের বেটি সাবধান, পিতৃ হত্যা প্রতিশোধ নিচ্ছে, তোমাকে গুম করছে, খুন করছে, পিটাইছে, কি তোমাকে করুণা নিয়ে এগুলো করছে? ও বাপের বেটি, ও বঙ্গবন্ধুর কন্যা, ও তোমাকে গুম করছে, হত্যা করছে, পিতৃ হত্যার প্রতিশোধ নিচ্ছে, আবার আসবে, আবার হত্যা করবে। এটা যুদ্ধ। হোয়াট ইজ দিস? তার বাবা হত্যা করে নাই, তার পরিবারের নির্মম ভাবে হত্যা করে নাই, তাহলে সে করি ওর সাথে আপনি পৃথিবী আর একজন রাষ্ট্রনায়কের জীবন করেন, মিলান মিলান মিলবে? আবারও আসবে, আবারও মারবে। ধন্যবাদ।